সুস্থ মুরগি সফল খামার। মুরগি সুস্থ থাকলে খামারি সফল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়তের মতো আজকেও চলে এসেছি আমাদের খামারে মুরগিকে খাবার এবং পানি দেওয়ার জন্য। আমাদের মুরগিগুলো দিন দিন বড় হচ্ছে, তাই তারা বুডার ক্রস করে এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। আমরা প্রথমেই তাদেরকে ধরে বুডারের ভিতরে দিয়ে দিলাম। বুডারের বাইরে থাকলে তাদের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থেকে যায়। বুডারের ভিতরে দেওয়ার পরে আমরা পানি দেবো, এই জন্য আমরা বালতি নিয়ে পানি নিয়ে আসবো ইনশাআল্লাহ। পানি নিয়ে আসার পরে আমরা পাত্রগুলোকে একে একে বুডারের বাইরে বের করে নিলাম। আমাদের মুরগি কিছুদিন যাবত পাতলা পায়খানা করতেছে। পাতলা পায়খানার জন্য আমরা নিউমাইসিন ভেট প্লাস ব্যবহার করতেছি এবং ইউনিকক লিকুইড ব্যবহার করবো ইনশাআল্লাহ। এতে মুরগির পাতলা পায়খানা সহ তাদের পেটের রোগ জীবাণু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পানিতে ওষুধ দেওয়ার পরে আমরা ওষুধকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন ওষুধটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায় পানির সাথে। ওষুধ যদি পানির সাথে ভালোভাবে না মিশে, সেক্ষেত্রে কিন্তু মুরগির রোগ সারার সম্ভাবনা খুব কম থাকে। আমরা ওষুধকে ভালোভাবে মিশানোর পরে আমরা সবগুলো পাত্রে একে একে করে আমরা ওষুধ মিশ্রিত পানি আমরা পাত্রে ভরিয়ে নিলাম। সবগুলো পানির পাত্র আমরা সরবরাহ করার পরে আমরা মুরগিকে এখন পরিমাণ মতো খাবার দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চা মুরগি তারা খাবার নষ্ট করে, এই কারণে আমরা একসাথে বেশি খাবার দেই না। বেশি খাবার দিলে তারা নষ্ট করে। পানি পরিবর্তন করা পর্যন্ত যতটুকু খাবার তাদের লাগে আমরা সেই পরিমাণে খাবার তাদেরকে দিয়ে থাকি। আপনারা যারা মুরগি লালন পালন করেন তারা অবশ্যই খাবার দেওয়ার সময় বিষয়টা খেয়াল রাখবেন, কারণ যদি আপনি বেশি করে খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারগুলো শুধু নষ্টই হবে, কারণ তারা যতটুকু খাবে তার থেকে বেশি কিন্তু নষ্ট করবে। আপনাদের মুরগির যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সরবরাহ করবেন, এতে মুরগির রোগ জীবাণু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।